বিসমিল্লাহির রহমানির রহিম। লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল, অর্থাৎ ফেরত দিল। আসল কত ছিল? তো যখন টাকা ফেরত দেওয়া হয় বা পরিশোধ করা হয়, তো এই ফেরত বা পরিশোধের কথা বলা থাকলে সেই টাকার পরিমাণটা হয় আসলে আসল মুনাফা। এই টাকাটাকে বলা হবে মুনাফা আসল। আমরা লেখার সময় লিখব মুনাফা আসল। আসল মুনাফা সাধারণত লেখা হয় না, আসল মুনাফা যোগফল মুনাফা আসল বলা হয়। এই 1272 টাকাটা মুনাফা আসল। তো আমরা শুরু করব পার্সেন্টটা সম্পর্কে। এই যে 6% অর্থ, 6% অর্থ 100 টাকার 1 বছরের মুনাফা 6 টাকা। অতএব আসল 100 টাকা হলে মুনাফা আসল সমান, এই দুটা কিন্তু একটা শব্দ একসাথে, এখানে একটা হাইফেন দেওয়া থাকে, মাইনাস না, বিয়োগ না, আমরা বিয়োগ যেন না মনে করি, এটা হাইফেন চিহ্ন। মুনাফা আসল সাধারণত এইভাবে লেখা হয়। আসল 100 টাকা হলে তাহলে মুনাফা আসল হবে হচ্ছে এই 100-র সাথে মুনাফা কত, 100 টাকায় মুনাফা এই যে 6 টাকা, এই 6 যোগ 6 টাকা, তাহলে 106 টাকা। এই অঙ্কটা ঐকিক নিয়মে করা যাবে, তবে ঐকিক নিয়মের চাইতে আরও একটা সহজ নিয়ম আছে, আমি সেটা দেখাচ্ছি। তাহলে আবার মুনাফা আসল সমান আছে হচ্ছে 1272 টাকা। কিন্তু আমাদের প্রশ্নে বের করতে বলছে হচ্ছে আসল। আসল কত? তাহলে এই লাইনের মধ্যে এখানে একটা আসল আছে, একটা মুনাফা আসল আছে, আবার এখানে আছে একটা মুনাফা আসল আর একটা আসল। তাহলে এই দুইটার দিয়ে আমরা একটা ভগ্নাংশ তৈরি করব, এই দুইটা দিয়ে একটা ভগ্নাংশ তৈরি করব। এই ভগ্নাংশ দুইটা সমান কেমন? আমরা যদি লিখি অতএব আসল বাই মুনাফা আসল, আসল বাই মুনাফা আসল কত দেওয়া আছে? 1272 সমান, এইদিকে এই দুইটার মধ্যে আবার আসল, এই যে আসল 100, এদিকে লবে যেহেতু আসল দিছি, তাহলে এদিকের লবেও আসল দিতে হবে, আর এদিকের হরে যেহেতু মুনাফা আসল, এই হরেও মুনাফা আসল দিতে হবে। তো এই মুনাফা আসল হবে 100। এখন এই দুইটা যদি উল্টা পাল্টা করে লেখা হয় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। খেয়াল রাখতে হবে যে কোন সংখ্যার সাথে কোন সংখ্যা। আসল যখন 100 তখন মুনাফা আসল 106, তাহলে এই দুইটা এক জায়গায় বসবে। আসল যখন হচ্ছে মুনাফা আসল 1272, তখন আসল বের করতে বলছে, এই দুইটা আবার এক পাশে বসবে। আগে পরে কোনো সমস্যা নেই, এই দুইটাই যদি শুরুতে দিতাম আর এই দুইটাই যদি পরে দিতাম তাও কোনো সমস্যা ছিল না, অঙ্ক হয়ে যাবে। এখন আমরা খোলা বাক্যের মধ্যে যে অনুশীলনী 4-এর মধ্যে আমরা এই টাইপের কিছু অঙ্ক করে আসছি। আসলে আমরা ক ধরে নিতে পারতাম, আবার শুধু আসল লিখলেও কোনো সমস্যা নেই। এখন আড়াআড়ি গুণ, এটার সাথে এটা গুণ দিব, আসল গুণ 106, আসল গুণ 106 সমান, আবার এই দুইটার সাথে গুণ 1272 গুণ 100। তাহলে বাম পক্ষে কোনো কিছু গুণ আকারে থাকলে ডান দিকে গেলে ভাগ হয়, তাহলে 106 চলে যাবে নিচেই, আর উপরে এই ডান দিকে যা ছিল তাই 1272 গুণ 100। এখন কাটাকাটি করলে হয়ে যাবে।
তো কাটাকাটি যে যেভাবে করে সরাসরি ভাগ করেও দেওয়া যায়। 106 দিয়ে 1272কে ভাগ দেওয়া যায়, 12 হবে। আবার যদি ছোট করে কাটে তাও কোনো সমস্যা নেই, ভাগ দিয়ে দিতে পারো। একবার যদি ভাগ দাও 12 উত্তর আসবে, বাইরে করে দেখো, তাহলে উত্তর হবে 1200 টাকা। এখানে 97 পেজের এই যে হাতের ছবি যেটা দেওয়া আছে, হাতের ছবি 3, এই 3 নাম্বার, এই ডায়েরির ছবি দেওয়া আছে এর 1 নাম্বার, এবং বইয়ের ভিতরে 5 নাম্বার, এগুলো সেম অঙ্ক। এই যে 5, এই 5 নাম্বার, এই 3টা অঙ্ক সেম। আমি এখানে ডায়েরি 3 যেটা 97 পেজের ডায়েরি 3-এর 3 নাম্বারের 1, এটা আগে সলভ করব। শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো, অথবা মুনাফার হার 8%, এভাবেও লেখা থাকতে পারে। তো এখানে 1 নাম্বারের কোশ্চেন হচ্ছে 10 বছর পর তার মোট কত টাকা পরিশোধ করতে হবে, বা 10 বছর পর কত টাকা দিতে হবে, অথবা 10 বছর পর মুনাফা আসলে কত হবে, এভাবে একটু চেঞ্জ করে দিতে পারে। তো প্রথমে আমরা বার্ষিক মুনাফাটাই বের করব। বার্ষিক মুনাফা নির্ণয়ের যে সূত্র আমরা জানি সেইভাবে বের করব। তাহলে এখানে ঋণ নিলে সেই টাকাটাকে আসল বলা হয়। তাহলে সমাধানে আমাদের আসল আছে কত, সেটা আমরা একটু লিখে ফেলি। আসল আছে হচ্ছে 4500 টাকা, মুনাফার হার হচ্ছে 8%। তো আমরা 1 বছরের মুনাফা অর্থাৎ বার্ষিক মুনাফাটা বের করব। তো আমরা জানি বার্ষিক মুনাফার সূত্র, বার্ষিক মুনাফা সমান আসল গুণ মুনাফার হার ভাগ 100। $4500, আর এখানে মুনাফার হার হচ্ছে 8%, তার মানে উপরে 8, নিচেই তো 100 আছে। আর পাশে আমরা যেহেতু মুনাফা আসলে এগুলো টাকা হিসাব করি, আমাদের মুদ্রা টাকা লিখতে হবে। এখন এই যে 2 শূন্য কাটলে 1, এখানে 2 শূন্য কাটলে 45। তাহলে এখন 8 আর 45-এর মাঝখানে গুণ চিহ্ন আছে, আমরা গুণ করে দিব। 5 8 40, 0 হাতে 4, 32 আর 4 36, তাহলে হচ্ছে 360 টাকা। এটা হলো বার্ষিক মুনাফা। তো বার্ষিক শব্দটা মানে 1 বছর, বার্ষিক মানে 1 বছর। তাহলে 1 বছরের মুনাফা হচ্ছে 1 বছরের মুনাফা 360 টাকা। 10 বছরের মুনাফা তাহলে বেশি, 10 দিয়ে গুণ, তাহলে আমাদের বেড়ে গেল হচ্ছে 3600 টাকা। এটাই হলো উত্তর 1 নম্বরের। এখন এই 97 পেজের 3-এর 2 যেটা, সেই প্রশ্নটা হচ্ছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। তো এখানে 1 নম্বরের মধ্যে আমরা যেটা বের করলাম, এই যে 1 নম্বরের মধ্যে 1 বছরের মুনাফা 360 টাকা, এই যে এই লাইনটা 1 বছরের মুনাফা 360 টাকা। তো আমরা এইটা এখানে লিখব উল্টা করে। আমাদের যেহেতু বছর বের করতে বলছে, তাহলে এই উপরের লাইনের এই বছর শেষে যাবে, আর এই টাকাটা শুরুতে আসবে। ঐকিক নিয়মে করে ফেলতে পারি, অনুপাত দিয়ে ভগ্নাংশ দিয়ে করা যেত। 360 টাকা মুনাফা হয় 1 বছরে। 1 টাকা মুনাফা হয়, অর্থাৎ 1 টাকা মুনাফা হতে সময় কম লাগবে। আর মোট মুনাফা হচ্ছে চাইছে 2520 টাকা। তো 2520 টাকার জন্য সময় বেশি লাগবে।
এই জন্য 2520 উপরে। আমরা যদি কাটাকাটি করি তাহলে 360-এর শূন্য কাটলে শুধু 36 থাকে, আর 2520 থেকে শূন্য কাটলে 252 থাকে। এখন যদি 6 দিয়ে ভাগ করি, 6 এখানে 6 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে 6 4 24, 1 2 12, 6 2 12 42, 6 1 6 আর 6 7 42, অর্থাৎ উত্তরটা আসতেছে হচ্ছে 7 বছর। আমি এখন 6 নম্বর অঙ্কটা দেখাবো। অনুশীলনীর 6। ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করা হলো। আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল? অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষায় আসে, পিইসি পরীক্ষায় এবং স্কুলের ইন্টারনাল পরীক্ষা বা ওই ইসের পরীক্ষায় আসে, তো মডেল টেস্টগুলোতে। ব্যাংক থেকে 98,000 টাকা ঋণ নিয়েছে, 8 বছর পর পরিশোধ করছে 98,000 টাকা। সরি ব্যাংকে 50,000 টাকা নিয়ে 98,000 টাকা। তাহলে পরিশোধ যে করা হয় যে টাকা, সেই টাকাকে মুনাফা আসল বলে। মুনাফা আসল। মুনাফা আসলের মাঝখানে হাইফেন, এটা বিয়োগ না। 98,000 টাকা সে পরিশোধ করছে, তার মানে মুনাফা আসল। আর যে টাকা ঋণ নিয়েছে সেটা হচ্ছে 50,000 টাকা। তাহলে আমরা বিয়োগ দিয়ে শুধুমাত্র মুনাফাটা বের করলাম, 48,000 টাকা। এখন এই 48,000 টাকা কয় বছরের মুনাফা? প্রশ্নে আছে 8 বছর পরে পরিশোধ করছে, তার মানে 8 বছরের মুনাফা হচ্ছে 98,000 টাকা। তাহলে এখান থেকে আমাদেরকে 1 বছরের মুনাফা বের করতে হবে। 1 বছরের কম হবে, তার মানে 8 নিচেই। তাহলে 1 বছরের মুনাফা হলো 6,000 টাকা। তাহলে এখন বার্ষিক মুনাফা পেয়ে গেলাম। 1 বছরের মুনাফা মানে বার্ষিক মুনাফা। এই বার্ষিক মুনাফার সাহায্যে আমাদেরকে বের করতে হবে যে মুনাফার হার কত ছিল। তাহলে মুনাফার হারের সূত্র আমরা জানি, মুনাফার হার সমান বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ আসল। তো বার্ষিক মুনাফা হচ্ছে 6,000 টাকা গুণ 100 আর আসল হচ্ছে 50,000 টাকা। তো বার্ষিক মুনাফা বের করতে হলে 100% দিয়ে গুণ করতে হয়। মুনাফার হার বের করতে হলে 100% দিয়ে গুণ করতে হয়। এখন যদি আমরা শূন্য কাটি, এখানে 3টা শূন্য কাটলে 50 থাকে, 3টা শূন্য কাটলে 6, এখানে 1 শূন্য কাটলে এখানে থাকে 10। এখানে 50,000-এর 3 শূন্য কাটলে 50, 6,000-এর 3 শূন্য কাটলে 6। এবার এখানে সরি এক্সট্রা 100 হয়ে গেছে, বেশি একটাই হবে, আগেরটাই হবে, খালি পার্সেন্ট বসাইতে হবে। তখন সংখ্যা বসাবো, সাথে পার্সেন্টটা দিয়ে দিব। আচ্ছা, বা এই লাইনেও দিতে পারি, আমরা এই লাইনেও দিতে পারি, পার্সেন্ট থাকবে। এখন তাহলে এখানে 50-এর 1 শূন্য কাটলে 5, আর এখানে 100 1 শূন্য কাটলে 10, 5 দুগুণে 10, তাহলে 6 দুগুণে 12, এই 12% উত্তর, 12% উত্তর।